আজকে আমি আলোচনা করছি দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স। আর পোয়েমটা লিখেছেন সরোজিনী নাইডু। তো পোয়েমটা শুরু করার আগে আমরা পোয়েট সম্পর্কে একটু জেনে নেই। এই সরোজিনী নাইডুর আসল নাম হচ্ছে সরোজিনী চট্টোপাধ্যায় নাইডু। এই সরোজিনী চট্টোপাধ্যায় নাইডু জন্মগ্রহণ করেছেন 13ই ফেব্রুয়ারি 1879 সালে হায়দ্রাবাদে। আর তিনি মারা গেছেন 2 মার্চ 1949 সালে। তো সরোজিনী নাইডু দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে বিশেষভাবে পরিচিতি। তার পেশা ছিলেন, তিনি একজন ছিলেন পোয়েট, পলিটিক্যাল লিডার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আর তিনি ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু সার্ভ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। পরবর্তীতে সে দ্য গভর্নর অফ দ্য ইউনাইটেড প্রভিন্সেস আফটার ইন্ডিয়ানস ইন্ডিপেন্ডেন্স ডে। তো পোয়েমটা শুরু করার আগে এই পোয়েমের সোর্স সম্পর্কে একটু জেনে নেই। এই বেঙ্গল সেলার্স কবিতাটি সরোজিনী নাইডুর দ্য বার্থ অফ টাইম এই কবিতার অন্তর্ভুক্ত একটি পরিচিত কবিতা। আর কবিতাটা 1912 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। চলো কবিতাটা লাইন বাই লাইন পড়ি এবং তার অর্থগুলো জেনে নেই। দ্য বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার, মানে এখানে বলা হচ্ছে যে আমরা সেই চুড়ি বিক্রেতা যারা কি করে, বহন করে। বিয়ার মানে বহন করা। আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। শাইনিং মানে বুঝতেই পারছো ঝলমলে বা চকচকে। তার মানে এখানে বলা হচ্ছে যে চলো মন্দিরের মেলায় আমাদের এই ঝলমলে বা চকচকে চুড়ির বোঝা, মানে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট, মানে কে কে কিনবে এই সুন্দর আর উজ্জ্বল, মানে এখানে ডেলিকেট অ্যান্ড ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল আর ডেলিকেট মানে সুন্দর। তার মানে বলা হচ্ছে যে ওরা বলছে যে চলো, মানে তারা কি করছে যে চুড়ির বোঝা নিয়ে মন্দিরে নিয়ে যাচ্ছে এবং সেখানে কে কে কিনবে এই সুন্দর চুড়িগুলো, উজ্জ্বল আর ঝলমলে চুড়িগুলো। দ্য রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। রেনবো মানে জানো তোমরা, রেনবো মানে হচ্ছে রামধনু। টিন্টেড মানে রঙিন আলোর বৃত্তগুলো, মানে টিন্টেড সার্কেল অফ লাইট। লেস্টোরাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফ। এখানে বলা হচ্ছে যে দীপ্তিময় জীবনের উজ্জ্বল নিদর্শন। দেখো এখানে লাস্ট্রাস কথার অর্থ হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে। আর টোকেন কথার অর্থ হচ্ছে চিহ্ন, মানে যেটা নিদর্শন বলতে পারি। ওই জন্য বলা হয়েছে যে লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফস। আর রেডিয়েন্ট মানে যে উন্নতিশীল বলা যেতে পারে, মানে দীপ্তিময়। তাহলে এখানে লেস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফস মানে দীপ্তিময় জীবনের উজ্জ্বল নিদর্শন। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, মানে সুখী কন্যা ও সুখী বধূদের জন্য। সাম আর মিট ফর আ মেডেন্স রিস্ট, মানে কোনোটা মানানসই হচ্ছে অবিবাহিতা মেয়েদের হাতে। তাহলে মেডেন মানে হচ্ছে অবিবাহিত, ঠিক আছে, অবিবাহিতা তরুণী মানে কুমারী যাকে আমরা বলে থাকি। তাহলে এখানে বলা হচ্ছে যে কিছু চুড়ি মানানসই কাদের জন্য, যারা অবিবাহিত মেয়ে তাদের হাতের জন্য। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, মানে রূপলি ও নীল পাহাড়ি কুয়াশার মতো। সাম আর ফ্ল্যাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, আর কয়েকটি আবার রঙিন ফুলের কুড়ির মতো যারা স্বপ্নে বিভোর। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম, মানে কোনো শান্ত বন্য নদীর কূলে। ট্র্যাঙ্কুইল মানে শান্ত, আর ব্রো কথার হচ্ছে নদী বা হ্রদ, ঠিক আছে। আর উডল্যান্ড মানে হচ্ছে বন, আর স্ট্রিম মানে হচ্ছে, এখানে উডল্যান্ড স্ট্রিম বলা হয়েছে। স্ট্রিম মানে হচ্ছে ছোট নদী। আর সাম আর আ গ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস, মানে কারো শোভা সদ্য বিকশিত পল্লবের।
ক্লিপস মানে এখানে বুঝেছি যে দৃঢ়ভাবে আটকে থাকা, যেটাকে বলা হচ্ছে। টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিপস, মানে শ্যামল দীপ্তির মতো সবুজ তারুণ্যে ভরা। ঠিক আছে, লিম্পিড, এই লিম্পিড মানে হচ্ছে পরিষ্কার, মানে ক্লিয়ার। আর গ্লোরি মানে তো যশ, মানে যেটাকে বলা হচ্ছে, তার মানে এখানে কি বলা আছে, টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিপস, মানে শ্যামল দীপ্তির মতো সবুজ তারুণ্যে ভরা। তারপর বলেছে দেখো, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, মানে কোনোটা সৌর উজ্জ্বল শস্য ক্ষেতের মতো শোভা পায়। ঠিক আছে, সানলিট মানে তো জানোই সূর্য আলোকিত, আর এটাকে কম্পেয়ার করা হয়েছে দেখো যে লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কর্ন মানে হচ্ছে শস্য, মিট ফর আ ব্রাইট অন হার ব্রাইডাল মর্ন, মানে এখানে বলা হয়েছে যে নববধূর হাতে বিবাহের দিনের সকালবেলা, অথবা বলা যেতে পারে নববধূর হাতে বিবাহের দিনের প্রাতকালে। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারিজ ফায়ার, আর কোনোটা আবার তার বিবাহের কি হোমা অগ্নিশিখার মতো। অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, অথবা কিংবা তার হৃদয়ের রঙিন আকাঙ্ক্ষার রঙে সমৃদ্ধ। টিঙ্কলিং লুমিনিয়াস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, মানে এখানে বলা হচ্ছে রিনিঝিনি রবে মুখরিত, উজ্জ্বল কোমল ও স্বচ্ছ। তার মানে এখানে বলা হচ্ছে টিঙ্কলিং মানে যেটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে টুংটাং আওয়াজ, আর লুমিনিয়াস মানে হচ্ছে দীপ্তিমান, আর টেন্ডার মানে কোমল। ঠিক আছে, তাহলে এখানে টিঙ্কলিং মানে যেটাকে আমরা বলতে পারি যে টুংটাং আওয়াজ, আর রবে মুখরিত, আর উজ্জ্বল আর কোমল ও স্বচ্ছ। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, মানে যা তার দাম্পত্য মানে হাসি কান্নার মতো কি চোখের জল। সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, মানে কিছু আবার মানে রক্ত বেগুনি ও ধূসর পরে মানে সোনালি রঙের ছটা। ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, মানে জীবন পথের অর্ধেক অতিক্রান্ত যাত্রীদের জন্য। হুজ হ্যান্ডস হ্যাভ চেয়ারিস্ট, হুজ লাভ হ্যাজ ব্লেসড, মানে যাদের হাত পালন করেছে, যাদের স্নেহময় আশিস ধন্য করেছে। অ্যান্ড ক্রেডেলড ফেয়ার সন অন হার ফেথফুল ব্রেস্ট, এবং তাদের বিশ্বস্ত বুকে সন্তান লালন করেছে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, মানে সেই সাথে সগর্বে মানে গৃহকর্ম পরিচালনা করেছেন। অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, আর একই সাথে স্বামীর পাশে থেকে গৃহদেবতার উপাসনাও করেছেন। এই পোয়েমটার যে মানে সামারি মানে সারমর্ম, সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি বাংলায়, যেটা তোমাদের সুবিধা হবে। দেখো, তাহলে প্রথম স্ট্যান্জাতে কি বলেছিলেন, যে এই কবিতাটা একটা চমৎকার কিন্তু গীতি কবিতা, যেটাকে আমরা বলে থাকি লিরিক্স পোয়েম। মানে এটি একটি আদর্শ ভারতীয় নারীত্বের ঐতিহ্যবাহী দৃশ্যকে উপস্থাপন করেছে। মানে এখানে বলা হয়েছে যে চুড়ি বিক্রেতারা তাদের রং বেরঙের চুড়ির পসরা নিয়ে মন্দিরের মেলায় যাচ্ছে। তারা কি করছে, পায়ে হেঁটে যাওয়া সত্ত্বেও তারা খুব খুশি এবং আনন্দিত, আর তাদের চুড়িগুলি রামধনুর কোমল রঙের মতো উজ্জ্বল, আর এই চুড়িগুলি তাদের আনন্দময় জীবনের উজ্জ্বল চিহ্ন রূপে সুখ ও স্বাচ্ছন্দ্য এনে দেয়। এটা ছিল তোমাদের ফার্স্ট স্ট্যান্জা। এবার সে দ্বিতীয় স্ট্যান্জায় কি বলা হয়েছে, যে অবিবাহিতা মানে স্ত্রী লোকদের জন্য নীল এবং রূপলি রঙের চুড়িগুলি পাহাড়ের উপর কি আচ্ছাদিত কুয়াশার সঙ্গে তুলনা করা হয়েছে। কিছু গোলাপি রঙের চুড়িকে বনের মধ্যে বহমান নদীর
নদীর ধারে শান্তভাবে শোভিত কোমল ফুলের কুঁড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। আর অন্য চুড়িগুলি মানে সতেজভাবে অঙ্কুরিত নতুন পল্লব রাজির মতো দীপ্ত বিভিন্ন ধরনের চুড়ির কুমারী মেয়েদের জীবনের বিভিন্ন পর্যায়কে উপস্থাপন করেছে। তারপর দেখো থার্ড স্ট্যান্ডায় বলা হচ্ছে এখানে, যেখানে চুড়িগুলি সূর্য আলোকিত শস্য ক্ষেতের মতো কনের সুখ এবং তীব্র আবেগের প্রতীক রূপে দীপ্ত হয়ে উঠেছে। তার লাল এবং কমলা রঙের চুড়িগুলি বিয়ের আগুনের প্রজ্বলিত হোমশিখার মতো জ্বলজ্বল করছে। আর চুড়িগুলি তার বর্ণময় আকাঙ্ক্ষার প্রকাশ। আর ওই যে টুংটাং শব্দসহ আলোকময়, কোমল ও স্পষ্ট, যেন নতুন বধূর হাসি, সেটা হচ্ছে ভয় সমতুল্য। আর তোমাদের লাস্ট স্ট্যান্ডা অর্থাৎ ফোর্থ স্ট্যান্ডায় বলা হয়েছে যে সোনালি এবং ধূসর রঙের চুড়িগুলি ঐতিহ্যগতভাবে কোনো মধ্যবয়সী অর্থাৎ বলা হয়েছে যে বিবাহিত মহিলাদের জীবনকে নির্দেশ করেছে। তিনি জীবনের চলার পথে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তিনি নিজের হাতে সন্তানদের ভালোভাবে স্নেহ এবং লালন পালন করেছেন। তিনি সকল গর্বের সঙ্গে সংসার প্রতিপালন করেন এবং স্বামীর পাশাপাশি দেবতাদের পূজা করেন। এই ছিল তোমাদের ফোর্থ স্ট্যান্ডা। ঠিক আছে, আমি এবার কিছু পোয়েমের লাইন এবং তার সেই লাইনের কি অর্থ বলতে চেয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি, তোমরা টেক্সট বইটা ফলো করবে, লাইনগুলো দেখবে। দেখো সেকেন্ড নাম্বার লাইনে তোমাদের একটা ওয়ার্ড আছে শাইনিং লোডস। তার মানে এখানে কি বলা হয়েছে? শাইনিং লোডস মানে এখানে বলা হয়েছে দ্য ব্যাঙ্গল সেলার্স আর ক্যারিং আ হেভি লোড অফ সো মেনি ব্যাঙ্গলস। মানে বলা হয়েছে যে চুড়ি বিক্রেতাগণ পায়ে হেঁটে অনেক রকমের চুড়ি পসরা বয়ে নিয়ে যাচ্ছে। তার মানে বাট দে আর হ্যাপি টু সেল দেম টু আর্ন মানি। এখানে বলা হয়েছে যে কিন্তু তারা অর্থ উপার্জনের জন্য সেগুলিকে বিক্রি করে খুব খুশি। যে দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ ম্যাটাফোর ফর বান্ডেলস অফ শাইনিং ব্যাঙ্গলস। তার মানে এটাকে একটা ফিগার অফ স্পিচের মধ্যে ম্যাটাফোর বলা যেতে পারে। এই ঝলমল চুড়ি গোছাগুলি একটা আমরা বাংলাতে কি বলে একটা রূপকের উদাহরণ। ঠিক আছে, তোমাদের কোশ্চেন হয়ে থাকবে লাইনটা দিয়ে। ঠিক আছে, যেটা কিসে আছে, ম্যাটাফোর না সিমিলি। তারপর দেখো তোমাদের ফোর্থ নাম্বার লাইন ফার্স্ট স্ট্যান্ডার, ওখানে বলা আছে না লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফস। এখানে বলা হচ্ছে কি লাইনটার মানেটা হচ্ছে দ্য শাইনিং ব্যাঙ্গলস অফার আ হ্যাপি লাইফ টু দ্য ওয়ারার। বলা হচ্ছে যে চকচকে চুড়িগুলি চুড়ি পরিহিতার জীবনের সুখ এনে দেয়। হার লাইফ উইল বি ফিল্ড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। এখানে বলা হচ্ছে তার জীবন আনন্দ এবং খুশিতে ভরে যাবে। তারপর দেখো দ্বিতীয় স্ট্যান্ডার সেকেন্ড লাইনটা আছে যে সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। তার এখানে বলা হচ্ছে যে সিলভার অ্যান্ড ব্লু কালার্ড ব্যাঙ্গলস ম্যাচড ফর অ্যান আনম্যারিড গার্ল। তার বুঝতে পারছো যে রূপলি এবং নীল রঙের চুড়িগুলি একজন অবিবাহিতা তরুণীর জন্য মানানসই। তাহলে দিস ব্যাঙ্গলস রিসেম্বলস দ্য মিস্ট অন মাউন্টেন উইথ দেয়ার কালার অ্যান্ড পিওরিটি। তার এখানে বলা হয়েছে যে পাহাড়ের উপরের কুয়াশার রং এবং স্বচ্ছতার সঙ্গে এই চুড়িগুলিকে এদের সাদৃশ্য রয়েছে। তাহলে এটাও একটা ফিগার অফ স্পিচ বলতে পারো। তাহলে দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ সিমিলি, এটাও একটি উপমার উদাহরণ। তারপরে দেখো পরেরটা হচ্ছে বার্ডস, BUDS। বার্ডস, এখানে বার্ডস বলতে যেটা বোঝাচ্ছে দ্য ফ্লাওয়ার্স আর স্টিল ব্লুমিং, দে হ্যাভ নট ফুললি ব্লুমড রেফারিং আনম্যারিড গার্লস। তার এখানে বলা হচ্ছে যে ফুলগুলি এখনও ফুটছে, তাদের সম্পূর্ণ কি পুষ্পটিত না হওয়া। এখানে বলা হচ্ছে যে ওই অবিবাহিত তরুণীদের নির্দেশ করা হচ্ছে বার্ডস।
তারপরে দেখো ওয়ার্ডটা হচ্ছে নিউ বর্ন লিভস, ঠিক আছে, নিউ বর্ন লিভস মানে তোমাদের সেকেন্ড স্ট্যান্ডার লাস্ট লাইনে আছে নিউ বর্ন লিভস, তার মানে এখানে বলা হচ্ছে যে যে হেয়ার গ্রিন ব্যাঙ্গলস আর লাইকেন টু দ্য নিউলি বর্ন লিভস, তার মানে এখানে সবুজ চুড়িগুলি ওই যে নবপল্লব রাজির নির্দেশ করেছেন। তারপর দেখো আছে সানলিট কর্ন, তাহলে এটার অর্থ বলতে চেয়েছেন দ্য ব্যাঙ্গল সেলার্স অফার ইয়েলো কালার্ড ব্যাঙ্গলস, মানে দিস ব্যাঙ্গলস রিসেম্বলস আ কর্ন ফিল্ড পারফেক্ট ফর এ ব্রাইট অন হার উইডিং মর্নিং, তার মানে এই চুড়ি বিক্রেতাগণ মানে হলুদ রঙের চুড়ি বিক্রি করেন, তাহলে এই চুড়িগুলির সঙ্গে ভুট্টার ক্ষেতের সাদৃশ্য রয়েছে যা একটি কনের মানে কনের বিয়ের সকালে পরার জন্য উপযুক্ত। তারপর হচ্ছে ম্যারিজ ফায়ার, মানে এখানে বলা হচ্ছে যে ফেয়ারি রেড ব্যাঙ্গলস আর লাইকেন টু দ্য ফ্লেম অফ ম্যারিজ ফায়ার, তো এখানে আগুন রাঙা চুড়িগুলি বিয়ের আগুনের কি প্রজ্বলিত হোম শিখার সঙ্গে সাদৃশ্যময়, তাহলে দিস ফ্রেজেস এক্সপ্রেসেস আ ব্রাইটস প্যাশনস অন দি উইডিং নাইট, তার মানে কি এই উক্তিটি একটি কনের বিয়ের রাতের আবেগকে প্রকাশ করেছে। তারপরে দেখো তোমাদের আছে যে ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, তার মানে বলা হচ্ছে এখানে দ্য ব্রাইড ইজ জয়ওয়াস অ্যাবাউট হার ম্যারেজ, অ্যাট দ্য সেম টাইম সি ফিলস স্যাডনেস বিং সেপারেটেড ফ্রম হার প্যারেন্টাল হাউস, মানে বলা হচ্ছে যে কনেটি তার বিয়ের ব্যাপারে আনন্দিত মানে বিয়ের জন্য আনন্দিত, একই সময়ে সে কি হচ্ছে তার বাবা মার মানে বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে যাওয়ায় তাকে আবার কি তাকে দুঃখ অনুভব করতে হচ্ছে। পর দেখো গোল্ড ফ্লেকেড গ্রে, মানে এখানে বলা হচ্ছে দ্য ব্যাঙ্গল সেলার্স অফার গোল্ড অ্যান্ড গ্রে কালার্ড ব্যাঙ্গলস সুইটেবল ফর উইমেন, দোজ ব্যাঙ্গলস সিম্বলাইজেস মাদারহুড, তার মানে বলা হচ্ছে যে চুড়ি বিক্রেতাগণ যে সোনালি এবং ধূসর বর্ণের চুড়ি বিক্রি করে সেগুলি স্ত্রী লোকদের জন্য মানানসই, মানে এই চুড়িগুলি মাতৃত্বকে চিহ্নিতকরণ করেছে। তারপর দেখো তোমাদের লাইনটা আছে লাস্ট স্ট্যাঞ্জায় আছে, লাস্ট স্ট্যাঞ্জার হচ্ছে 3rd নাম্বার লাইনটা যে হুজ হ্যান্ডস হ্যাভ চিয়ারিস্ট, দেখো ওখানে আছে চিয়ারিস্ট হুজ লাভ হ্যাজ ব্লেসড, তো এখানে দেখো লাইনটার মানে বলতে চেয়েছে যে মাদার্স হ্যান্ডস লাভিং কেয়ার ফর অ্যান্ড নেচার দেয়ার লাভড সন, মানে এখানে বলা হচ্ছে যে মায়েদের হাতগুলি তাদের প্রিয় সন্তানদের ভালোবাসার সঙ্গে স্নেহ এবং পরিচর্যা করে। আর তারপরের দেখো তোমাদের লাইনটা হচ্ছে অরশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, মানে এখানে বলা হচ্ছে আ অর্থি মাদার প্রুভস হার এফিসিয়েন্সি, নাও সি অরশিপস অ্যাংলোসাইড হার হাজব্যান্ড অনারিং দ্য গডস, মানে এখানে বলা হয়েছে যে একজন সুযোগ্য মা তার দক্ষতাকে প্রমাণ করে যে এখন তিনি তার স্বামীর পাশাপাশি মানে কি পূজ্য দেবতাদেরও তিনি পূজা করেন।